কোন যুবক আরশের ছায়া স্থান পাবে? আরশের নিচে স্থান পাবে যেই মানুষগুলো 7 শ্রেণীর মানুষ, এদের মধ্যে 2 শ্রেণীর মানুষই যুবকদের সৌভাগ্য এত বেশি যে 7 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই 7 শ্রেণীর মধ্যে আবার 2টা শ্রেণী হলো যুবকদের দখলে। নাম্বার 1, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায়, উল্টাপাল্টা হারাম পথে সে যায় না, বরং ইবাদত করতে করতে তার তারুণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায়। যৌবনকালে ইবাদতের সৌভাগ্য নসিব হয়েছে যাদের, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের দিন, যেদিন মানুষ ইয়ানফসি করে পাগলের মতো ছটফট করতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। সেদিন এই মানুষগুলো আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে, টেরি পাবে না কি হচ্ছে। সে মানুষগুলোর ভিতরে এই যে যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটায়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ওই যুবক, যেই যুবককে, এটা অবশ্য সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য, কিন্তু যুবকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখে আমি যুবকদের কথা বলছি, যেটি হলো কোন সুন্দরী সুশ্রী নারী তাকে অফার করেছে রিলেশন করার জন্য। সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি জানি চাইলেই আমি তোমার সাথে রিলেশন করতে পারি, সমাজে অনেকেই করে, কিন্তু আমি আল্লাহকে ভয় পাই, হারাম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই তারুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, কিভাবে তার যৌবনকালকে কাটিয়েছে, আলাদা জিজ্ঞাসা করা হবে। আমি কি জবাব দিব? আমি এই জন্য তোমার এই অফারকে বিনয়ের সাথে ডিনাই করে দিলাম। আমি বৈধ ভালোবাসা আমার স্ত্রীর জন্য আমি অপেক্ষা করছি। কোন যুবক যদি এরকম কোন অফারগুলোকে ডিনাই করে তার যৌবনকালকে কাটাতে পারে, সেও আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না যুবক ভাইরা ইনশাআল্লাহ? আর যদি ঢিলা হয়ে যান তো যেখানে যেটা পাবেন কাইত হয়ে যাবেন। মেরুদণ্ড যদি সোজা থাকে, স্ট্রং থাকে, সুস্থ যদি থাকেন, তাহলে হারামকে না করার মতো ইমানের শক্তি রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের